আচ্ছা, লোগো অ্যানিমেশন। হ্যাঁ, so আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি। আজকে লোগো অ্যানিমেশনের জন্য আমি কিছু কন্টেন্ট নিয়ে আসছি, সেগুলো নিয়ে কাজ করব। তো মিউজিক নিলাম, সাপোজ এটা নিলাম, এটা নিলাম সাপোজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা নিলাম, খেয়াল করব তিনটাকে নিয়ে আসছি। ইম্পোর্ট তো করতে পারি, তাই না? এবার এখান থেকে কম্পোজিশন তৈরি করছি। 1280 বাই 720 10 সেকেন্ড সাপোজ নিলাম, ওকে করে দিলাম। মনোযোগ দিয়ে দেখবো লোগো অ্যানিমেশনে যা যা আছে আপনারা পারেন, কিন্তু লোগো অ্যানিমেশনের জন্য দুইটা তিনটা জিনিস খেয়াল রাখবেন। ধরুন আমি আজকে এই লোগোটার অ্যানিমেশন করব। হ্যাঁ, অ্যানিমেশন করার জন্য আমাদের অনেক ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, এই অনেক কিছু। কিন্তু একই ইফেক্ট যদি আমার আরেকটা কোম্পানির জন্য করতে হয়, একই ইফেক্ট, তাহলে একই কাজ আমি বারবার করবো, এটা কি লজিক্যাল? লজিক্যাল হইতে পারে যাদের কোনো কাম কাজ নাই, সারাদিন একটা নিয়ে বসে থাকে। কিন্তু আপনি যদি প্রফেশনাল কাজ করেন, এইটা লোগোটা অ্যানিমেশন করতে ধরেন আপনার 2 ঘন্টা টাইম লাগলো, এরপর সেম কাজই আবার একটা কোম্পানির জন্য করবেন, আবার 2 ঘন্টা লাগবে না? এইটা লোগো অ্যানিমেশনের সময় মনে রাখতে হবে। তার মানে আপনি একই কাজ বারবার করবেন না, এই জন্য টেমপ্লেট রেডি করবো আমরা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি মানে আমরা অনেক সময় কোম্পানির লোগো অ্যানিমেশন করতে গেলে আমাদের কিন্তু এই ফাইল দিয়ে দিবে, কারণ লোগো হয় কিসে? ইলাস্ট্রেটর হয় না? এখন ইলাস্ট্রেটরের ফাইল তো ওরা দিয়ে দেবে, কারণ আপনাকে যদি জেপিজি দেয় আপনি তো ব্যাকগ্রাউন্ড সহ অ্যানিমেশন করবেন না, করবেন? তাহলে সবসময় ধরেন যে এই ফাইলটা দিবে, তাহলে এই ফাইল আপ করার জন্য একটা প্রসেস আছে। হ্যাঁ, এই প্রসেসগুলো একটু দেখতে হবে, নাহলে কিন্তু ওইটা ইমেজের মতোই হয়। তো সেটা একটু দেখাই দিব। আর মিউজিক যা ব্যবহার করবেন, দেখেন লোগো অ্যানিমেশনটা কিন্তু প্রত্যেকটা কোম্পানির ইন্ট্রো আউট্রো হিসেবেও ব্যবহার করে না? ধরেন একটা ব্লগ বানাচ্ছে, প্রথম দিকে একটা ইন্ট্রো আসে না, এখানে লোগো থাকে না, আবার শেষের দিকে আবার যাওয়ার সময় একটা লোগো অ্যানিমেশন দেখা যায় না, এটাকে আউট্রো বলে। এখন তাইলে ইন্ট্রো আউট্রো যদি ফার্স্টে প্রথমে শেষের দিকেও থাকে, এইটার একটা মিউজিকের কপিরাইট ইস্যু থাকে না? এই 2 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য কিন্তু কপিরাইট দিয়ে দেয়। তো মিউজিকগুলো এমন জায়গা থেকে কালেক্ট করতে হবে যাতে কপিরাইট না থাকে। নাম্বার 1, যেটা অ্যানিমেশন করব সেই লোগোটা যেন রিপ্লেস করা যায় এরকম টেমপ্লেট। এআই ফাইলগুলো যেভাবে দিবে সেভাবে যদি না থাকে, আমরা নিজেরা মডিফাই করে আমরা অ্যানিমেশনের উপযোগী করে নেব। আর সাউন্ডের ব্যাপারে খেয়াল রাখবো। হ্যাঁ, তাহলে স্টার্ট। তাহলে আমি এখানে একটা লোগো নিলাম প্রথমে, সাপোজ এইটা। হ্যাঁ, বা এটাই নিই, এটাকে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, প্রথমে অনেক বড় আছে, এটাকে মোটামুটি যতটুকু করা যায় ততটুকু করে নেব। ধরেন এরকম। হ্যাঁ, আচ্ছা, এই যে লোগোটা খেয়াল করেন, এই লোগোটার বর্ডার দেখা যায় এইটুকু না? এখন আমি যদি কোনো অ্যানিমেশন দিই তখন কিন্তু এইটুকুতেই হবে। সো তাহলে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই দিই। এই এখন যে টেমপ্লেটটা তৈরি করবো তার আরো একটা কারণ। সো আমরা ইফেক্টে গেলাম। হ্যাঁ, নিচে পাশে ইফেক্টে গিয়ে আমি একটা সার্চ দিচ্ছি, দেখেন সিসি বল অ্যাকশন। হ্যাঁ, কোন একটা ইফেক্ট দিয়ে আমি এটার উপরে, যেহেতু এটা সিলেক্ট আছে, এটার উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি, ডাবল ক্লিক। হ্যাঁ, কোন একটা কিছু আসছে না, এটা স্ক্যাটার করছি, জাস্ট নরমাল বুঝ দেওয়ার জন্য স্ক্যাটার করছি। হ্যাঁ, কিন্তু খেয়াল করেন স্ক্যাটারটা কিন্তু এখানে এসে থেমে যাচ্ছে না। তাহলে আমি যদি বাইরে এখন ডিসিলেক্ট করে দেখি, দেখেন একটু কাটা কাটা ফিল আসতেছে না চারপাশ থেকে? কিন্তু এটা যদি পুরো কম্পোজিশন জুড়ে হয় তাহলে কম্পোজিশন বাইরে চলে গেল কোনো সমস্যা নাই, তখন লুক লাইক মানে পুরোটা ভিতরে আছে, বাইরে থেকে আসতেছে, তাই না? তাহলে এটা আরেকটা কারণ আমরা এখন যে টেমপ্লেটটা তৈরি করব। তাহলে যদি চাই যে এই লোগোটা পরবর্তীতে রিপ্লেস হবে কিন্তু ইফেক্ট সেম থাকবে, অথবা এইটার বর্ডার পুরোটাই জুড়ে রাখবো, এই জন্য আমরা এইটাকে ইমেজটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কি করব, কম্পোজ। হ্যাঁ, কম্পোজ এটা করে এখানে ধরেন লিখে দিলাম লোগো রিপ্লেস। ঠিক আছে, এরপর এখানে দেখেন লিভ অল অ্যাট্রিবিউট আছে, মুভ অল অ্যাট্রিবিউট। আমরা এর প্রপার্টিজ এগুলো আরো অনেক বিষয় আছে, এগুলোকে আমরা ফেলে যাব না, আমরা সবগুলো নিয়ে যাব। হ্যাঁ, আর
এই যে আমাদের যে কম্পোজিশন আছে, এই কম্পোজিশনের সাথে যদি আমরা চাই অ্যাডজাস্ট করে নিতে, এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। তাহলে এটা অ্যাডজাস্টই থাকবে, কারণ এটা 8 থেকে 10 সেকেন্ড, তাহলে ওটাও 10 সেকেন্ড থাকবে। ঠিক আছে? আর ওপেন নিউ কম্পোজিশন এখানে দরকার নেই, জাস্ট মুভ অ্যাডজাস্ট এটা দিয়ে ওকে। তো নাও সি খেয়াল করেন লোগোটা বর্ডার চলে গেছে বাইরে, চলে গেছে। নাম্বার 1। নাম্বার 2, এই যে লোগো রিপ্লেস লিখলাম, আমরা মকআপ করছিলাম মনে আছে? মকআপে ডাবল ক্লিক করে আরেকটা উইন্ডো তৈরি করতাম, ঠিক একইভাবে এটাও এই যে এখানে ডাবল ক্লিক করব, দেখেন এখানে চলে আসছে না? তাহলে এখানে যদি আমরা অন্য লোগো দিয়ে দিই, ওইটা এখন অটো এখন চলে যাবে। বুঝছি সেটা? তাহলে কি করলাম, রাইট ক্লিক করে কোথায় গেছি, প্রিকম্পোজ। প্রিকম্পোজ যাওয়ার পরে লিপটা না দিব কি, মুভ অল, তারপরে অ্যাডজাস্ট, আর নিজের মতো একটা নাম লিখে দেব। বোঝা গেছে? ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করে লিখলাম সিসি বল। তার আগে একটা কাজ করব, এই যে যেটা আছে আমরা চাচ্ছি, আচ্ছা ওইটা পরেই করি, তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা দুইটা নিব। তাহলে এটাকে নরমালি সিলেক্ট করে এখান থেকে সিসি বলটা অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই হলো তাই না? তো এটা একটা ইফেক্ট, তাহলে ইফেক্টটাকে কন্ট্রোল করার জন্য আমাকে যেতে হবে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে। এই ইফেক্ট কন্ট্রোল প্যানেল এখানে না পেলে কই পাবো, উইন্ডো, এখান থেকে উইন্ডোজ না, কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, হ্যাঁ উইন্ডো। আর উইন্ডোতে টিক চিহ্ন যদি দেওয়াও থাকে, ইফেক্ট কন্ট্রোল দেওয়াও যদি থাকে, তারপরে যদি না পাই, না তাইলে দেখবেন এই যে এখানে দেখেন এখানে একটা অ্যারো আছে, কোনায় গেল, এই যে অ্যারো, হ্যাঁ অ্যারোতে ক্লিক করলে দেখবেন হয়তো এখানে লুকানো থাকতে পারে। হ্যাঁ মানে ধরেন এখানে 4টা 5টা ট্যাব যদি থাকে, তাহলে অ্যারোতে ক্লিক করব, এখানে থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমার আছে এখানে এই যে এইভাবে থাকতে পারে আপনাদের বাসায় সিসি বল অ্যাকশন। তো এটা ওপেন করলাম, এবার এখানে স্ক্যাটারের মান আমি জাস্ট মাউস দিয়ে হাত দিয়ে একটু বাড়াই দিচ্ছি, দেখেন এই যে স্ক্যাটার হচ্ছে, ঠিক আছে? বুঝছেন বিষয়টা? তাহলে এখন এটাকে যত পারেন বড় করে নেন, তাহলে আমি সর্বোচ্চ মান দিয়ে দিচ্ছি ধরেন 1000, অ্যাকশন 1000, তাহলে একদম ছড়াই গেল, লোগোটা ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ এতটুকু বুঝছি, স্ক্যাটারের মান 1000। এরপর আমরা চাচ্ছি এটার অ্যাঙ্গেল টুইস্ট, মানে এই যে এটা যে আছে, যেমন 1000 দিব, তার আগে একটু দেখাই আর একটু, তাহলে বুঝতে পারবেন। এই যে এটা টুইস্ট, এই যে এইভাবে ঘুরতে ঘুরতে আসবে, হ্যাঁ বা এইভাবে আসবে। আমরা এটাকে এক্সিস চেঞ্জ করে দিতে পারি, ওয়াই এক্সিস, জেড এক্সিস, আপনি যেভাবে চান সেভাবে দিতে পারেন। দেখছেন এইভাবে ঘুরবে, এগুলো 3D এটা ফিল আসে না, এভাবে ঘুরবে। তারপর এখানে রোটেশন এক্সিস আছে, ধরেন জেড এক্সিস, দেখছেন এইভাবে ঘুরবে, এক্স এক্সিস এইভাবে ঘুরবে, ওয়াই এক্সিস এইভাবে ঘুরবে, বুঝছেন? তাহলে আমি যদি ধরেন এক্স আর জেড দিই, তাহলে এখন একটু ডিফারেন্ট ভাবে ঘুরবে, দেখছেন? বুঝছেন বিষয়টা? তাহলে আমরা কি নিলাম, রোটেশন এক্স আর জেড এক্সিস নিলাম, আর স্ক্যাটারের মান দিলাম 1000। এটুকু বুঝছি না? আচ্ছা, এখন আমরা চাচ্ছি ওর অ্যানিমেশন শুরু হবে 0 সেকেন্ড থেকে, তাহলে 0 সেকেন্ডে অ্যানিমেশনটা শুরু করব স্ক্যাটারের মানে, স্ক্যাটার, ঠিক আছে? স্ক্যাটারের মানে শুরু করলাম, ইউ প্রেস করলে কি ফ্রেম দেখা যায় না, তাহলে আমরা ওর অ্যানিমেশনটা শেষ করব 2 সেকেন্ডে গিয়ে, তাহলে 2 সেকেন্ডে স্ক্যাটারের মান করে দিলাম 0, তাহলে অ্যানিমেশনটা কি হলো, বুঝছি বিষয়টা? ঝাপসা হয়ে গেছে, এই জন্যই তো এর আগে বলছিলাম যে একটা কপি করব, এটা এখনই করব। আচ্ছা এইটুকু গেল তাই না? এখন এই ঝাপসাটা তো আর থাকবে না, ঝাপসাটা চলে যাবে, ঝাপসাটা চলে যাবে। তার আগে আমরা এই যে এটা ঘুরতে ঘুরতে আসছে, এটাকে যদি একটু রোটেশন চেঞ্জ করে দিই, তাহলে আর ভালো লাগে না। তাহলে এইখানে গেলাম, হ্যাঁ এখানে গিয়ে এই যে রোটেশন আছে, তাহলে আমরা ঘুরাবো রোটেশন এক্সিস কোনটা, এক্স আর জেড, তাহলে এক্স আর জেড এর রোটেশনটা অন করলাম, তাহলে এখানে আমি বলে দিলাম ধরেন 180 ডিগ্রি, এই যে দুইটা প্যারামিটার পড়ছে না, আর শেষেরটায় যাব, শেষেরটায় গিয়ে কি করব, 0 করে দেব, তাহলে ঘুরতে ঘুরতে এসে থামবে, বুঝছি না?
রোটেশন কিন্তু দুইটা, একটা টুইস্ট অ্যাঙ্গেল, এটাও রোটেশন, আর একটা এক্সিসের রোটেশন। আমরা শুধু এক্সিসের রোটেশনে কাজ করছি। তো নাও দেখেন এই যে একটু ঘুরতে ঘুরতে আসছে না, বুঝছি বিষয়টা? এটা গতানুগতিক, এটা একটু ইজি ইউজ করলে ভালো হবে না? শর্টকাট কি? F9। তারপর গ্রাফ এডিটরে যাব না, সিলেক্ট করলাম, টু স্মুথ করে দিলাম। নাও দেখেন তো ধাপ করে এসে থামে কিনা। আমরা একটু ধাপ করে এসে থামাই, তবে উল্টা করে দিই। মানে শুরু হবে আস্তে, শেষটা হবে ধাপ করে দেবো। বুঝছেন বিষয়টা? ঠিক আছে, তাহলে এটা কাজ শেষ। এখন আমাদের চাঁদনি বলছে যে স্যার এটা গোলা কেন? আসলেই তো গোলা দেখায়। আমরাও কি সবাই গোলা দেখতেছি? গোলা আছে। যখন এটার উপরে ইফেক্ট দিলাম তখন ইফেক্টটা তো ওর উপরে দেখাবে, এটা স্বাভাবিক না? তাইলে আমরা কি করব, এই পর্যন্ত ওরে দেখবো, তাই তো? তাহলে CT8 এখানে রেখে কিবোর্ড থেকে অল্টার ধরে ওই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা প্রেস করলে দেখেন লেয়ারটা ট্রিম হয়ে গেছে কিনা। হয়ে গেছে? বুঝি নাই নাকি? ক্লোজ, অল্টার ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা চাচ্ছি এইটাকে দেখতে এই পর্যন্ত, বুঝছি না? তাহলে এর বাইরে কি ওরে আর দেখবো? তাহলে আমি লেয়ারটাকে টেনে দিব। টেনে যদি দেই অনেক সময় লাগবে, তাহলে সিলেক্ট করে অল্টার ধরে থার্ড ব্র্যাকেট, দেখেন এই পাশে কি ওরে আর দেখায়? তাহলে অ্যানিমেশন কি এই পর্যন্ত হলো, বুঝছি? কিন্তু এরপরে তো আমরা আবার দেখবো না? তাহলে এইটারে আমরা আর একটা ডুপ্লিকেট করব। এইবার আসেন, কেন স্যার এইটাকেই করব? কেন করব এই অ্যান্সারটা দিচ্ছি, আগে ডুপ্লিকেট করি। কন্ট্রোল ডি দিলে কি হয়? দিলাম, ডুপ্লিকেট হইলো না? তাহলে উপরে টুপরেই থাকবে, নিচেরটাকে একটু টেনে দেই, ঠিক আছে? এবার এটা আবার শেষ পর্যন্ত থাকবে না? তাহলে একদম CTI-টা শেষে নিয়ে এটাকে সিলেক্ট করে অল্টার ধরে থার্ড ব্র্যাকেট দিব, তাহলে আবার ফুল হয়ে গেল। বুঝছি না? বুঝা কি আছে? অল্টার ধরে লেয়ারকে ট্রিম করা যায়, যেখানে CTI রাখবে সেই পর্যন্ত ট্রিম হবে। তাহলে লেয়ারটাকে সিলেক্ট করে অল্টার ধরে, আমার CTI কোথায়? শেষে না? তাহলে এবার অল্টার ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলাম, তাহলে এটা আবার ওই CTI পর্যন্ত ফুল হয়ে গেল। বুঝছি? আবার যদি CTI-টা 5 সেকেন্ডে নেই, এবার অল্টার ধরে যদি থার্ড ব্র্যাকেট ক্লোজ দেই, তাহলে 5 সেকেন্ড পর্যন্ত থাকবে। বুঝছেন না? তাহলে আমার নিচের যে লেয়ারটা আছে এটা আমি শেষ পর্যন্ত দেখবো, এই জন্য কি দিচ্ছি, শেষ পর্যন্ত CTI নিয়ে অল্টার ধরে থার্ড ব্র্যাকেট। বুঝলাম? এখন এইখানে ধর আমরা ঝাপসা দেখবো না, দেখবো? তাহলে এইখানে সিলেক্ট করে ওই যে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব, নিচের লেয়ারের ইফেক্টটা নাই করে দেবো। প্রথমটায় থাকবে, শেষেরটায় থাকবে না। এখন তাহলে এইখানে এইটাকে কপি করলাম কেন? এখান থেকে ইমেজেনে তো দিতে পারতাম, কারণ আমরা যখন লোগো রিপ্লেস করব তখন যেন একটাই রিপ্লেস করি, বাকিটা যেন এমনি হয়। নাকি এটা একবার করবো এটা একবার করবো, তাহলে তো মিলবে না, সাইজ টেজ কিচ্ছু না। এই জন্য প্রি কম্পোজকে যদি আমরা কপি করি, ডুপ্লিকেট করি, তাহলে যে কোনো একটা প্রি কম্পোজে কাজ করলে বাকিটা এমনি রিপ্লেস হয়। বুঝছেন? এই জন্য এটা ডুপ্লিকেট করছে, এখান থেকে আবার নতুন করে আনি নেই। তাহলে এবার দেখেন কি হয় বিষয়টা, বুঝছো বিষয়টা? কিন্তু এখানে একটা আমরা আর একটা ইফেক্ট অ্যাড করব, এই যে যাওয়ার সময় এই ইফেক্ট অ্যাড করবে, এটাকে সিলেক্ট করবে। এবার নিচেরটাকে সিলেক্ট করব, আগেরটাই দিলাম কি সিসি বল অ্যাকশন, নিচেরটাই দিব সিসি লেন্স, LENS, সিসি লেন্স। এবার নিচেরটাকে সিলেক্ট করে সিসি লেন্সটা ডাবল ক্লিক, একটা ইফেক্ট চলে আসছে না? এবার এইটাকে ইফেক্টটাকে কন্ট্রোল করার জন্য কোথায় যাব? ইফেক্ট কন্ট্রোলস। এখানে দেখেন সাইজ আছে, সেন্টার আছে, কনভার্জেন্স আছে। আমরা সাইজে যাব, সাইজে গিয়ে এটাকে একদম প্রথম হচ্ছে 0 করে দেব, এই যে এইভাবে বাড়বে আর কি। হ্যাঁ, 0 করে দিলাম, তাহলে এখান থেকে অ্যানিমেশন শুরু হবে না? তাহলে সাইজে ক্লিক, এবার ধরেন এটার অ্যানিমেশন 3 সেকেন্ড,
মানে 2 থেকে 3 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড একদম ফুল করে দিলাম। বোঝা গেছে? তাহলে এবার দেখি, পরে অ্যাডজাস্ট আরো করা যাবে। প্লে দিচ্ছি, বুঝছি বিষয়টা? তাহলে এই যে ওদের দুইটার মধ্যে যে একটা ধাক্কা দিয়ে আসতো সেটা আর হবে না, মানে দুটো ইফেক্ট যেহেতু, তাহলে মনে করবে যে ওইটা ইফেক্টের কারণ হচ্ছে। বুঝছি বিষয়টা? ঠিক আছে। এইটার কি ফ্রেম বের করে দুইটাকে সিলেক্ট করে F9, এটা ধরেন ধাপ করে বের হইলো, শেষটা হইলো স্মুথ। লেটস সি, দেখি। না, আগেরটাই ঠিক আছে। একটু জাস্ট এটাকে আগাই দিচ্ছি সামনে, তাহলে হবে। এবার ঠিক আছে। হ্যাঁ, যদি আরেকটু স্লো করতে চাই তাহলে আরেকটু এটাকে আগাই দিই। ঠিক আছে, তাহলে গেল এটা। এখন এইটার পরে ধরেন আমরা একটা গ্লো দিব। হ্যাঁ, তো তাহলে 3 সেকেন্ড পর্যন্ত ওর অ্যানিমেশন, 3 সেকেন্ড পর্যন্ত আর অ্যানিমেশন গেল। তাহলে 3 সেকেন্ডের সময় নিচেরটাকে সিলেক্ট করে এখানে এবার সার্চ দিব, আবার ইফেক্ট প্যানেলে গিয়ে সার্চ দিব। এবার সিসি লাইট, LIGHT লাইট, SWEEP সুইপ। সুইপ মানে হচ্ছে এখানে ঝাড়ু দেওয়া বলে, আর লাইট মানে হচ্ছে তো লাইট, আলো। তার মানে ঝাড়ু দেওয়ার আলোর ইফেক্ট। তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করবো, নিচেরটা। হ্যাঁ, এটার উপর ডাবল ক্লিক। দেখেন একটা লাইট চলে আসছে কিনা, টিভিতে দেখেন এরকম যায়, তাই না? আর এই লাইটটাকে আমরা একটু মোটা করবো, মোটা সোটা করবো। তাহলে এখানে দেখেন সিসি লাইট আছে ইফেক্ট কন্ট্রোলে, তাহলে উইথ আছে, ইন্টেন্সিটি আছে। তো আমরা উইথটাকে একটু মোটা করি, করলাম। ইন্টেন্সিটিটাকে একটু বাড়াইলাম, দেখেন লাইটটা কি বাড়লো? বুঝছি। এখন আমরা এটার অ্যানিমেশন এখান থেকে শুরু করবো, তাহলে লাইটটা এখান থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে এইভাবে আপনাদের ধরে আনতে হয়তো কষ্ট হতে পারে। তাহলে আমরা এখানে একটা টার্গেট পয়েন্ট আছে, এই যে সেন্টার দেখা যায়, এই সেন্টারে টার্গেট পয়েন্টে ক্লিক করব, করলে এটা আমার হাতের মধ্যে আসবে। তাহলে এবার আমি বলতে পারবো যে ওটা শুরু হবে কোথা থেকে। তো আমি চাচ্ছি শুরু হোক এখান থেকে, তাহলে এখানে ক্লিক করলে লাইটটা এখানে চলে আসলো। বুঝছি। এবার অ্যানিমেশন শুরু করব, সেন্টারে ক্লিক। তাহলে আমরা চাচ্ছি 4 সেকেন্ডের মধ্যে ও চলে যাবে এখানে। তাহলে আমরা এটাকে টেনেও দিতে পারি এই পাশে, অথবা আবার টার্গেট পয়েন্টটাকে নিয়ে এই পাশে আসতে পারি। তাহলে এইখান থেকে টার্গেট পয়েন্ট আসলো এখানে, তাহলে অ্যানিমেশনটা দেখেন। বুঝছেন? সি প্লে দেই, বুঝছি। বুঝি নাই কারা? এবার জাস্ট ব্যাকগ্রাউন্ড এনে দিই, একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, সো ব্যাকগ্রাউন্ডটা পিছনে রেখে দিই। এই যে কালারফুল ব্যাকগ্রাউন্ড চলে আসলো। নাও দেখেন অ্যানিমেশনটা শেষ হলো কোথায়? 5 সেকেন্ডে। তাহলে আমরা 5 সেকেন্ড পর্যন্ত এন প্রেস করে এটাকে ট্রিম করে দিলাম। এবার এন প্রেস করে ট্রিম করলাম কি আউট এই টাইমলাইনটা, আর আগের বার লেয়ার ট্রিম করছি অল্টার ধরে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা একটু প্লে দিয়ে দেখি বিষয়টা কি হয়। বুঝছি। ক্লিয়ার? এখন আর একটা কোশ্চেন করতে পারেন, স্যার প্রথমে তো এইটা দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি না দেখতে, হইতে পারে না? কি করা যায়? অপাসিটি বললো কে? অপাসিটি। তাহলে এটা কোন লেয়ার করবো? উপরেরটা না? উপরেরটায়। তো উপরেরটায় আমরা অপাসিটি মানে টি ক্লিক করলাম। তাহলে প্রথমে থাকবে কি, তো ধরেন 1 2 3 4 5 ফ্রেমে আমরা কি করলাম 100। তাহলে এবার কি প্রথমে হচ্ছে আমরা তাকে দেখবো? নো, এখন দেখি তাহলে। বুঝছি। এখন এতক্ষণ যে আমরা জিজ্ঞেস করলাম এই যে এটা রিপ্লেস, তাহলে দেখি এবার রিপ্লেস হয় কিনা। ইফেক্ট দিলাম একবার, এখন এই যে লোগো রিপ্লেসের যে কোনো একটাই ক্লিক করব, ওরে এখানে এটার পরিবর্তে অন্য একটা লোগো দিচ্ছি, দেখি। স্কেলের মান দিয়ে এটাকে ছোট করলাম,
অবশ্যই লোগোর জন্য কি থাকতে হবে, পিএনজি থাকতে হবে না, ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। এবার নিচেরটাকে অফ করে দিলাম, নিচেরটা তো আর লাগবে না। এবার দেখি চলেন এটাকে অফ করে দেই, ক্লোজ। দেখেন এটা কি এখানে আসছে, সো লেটস সি। ওর কালার টালার সব শো আসছে না, ইভেন এইটাও। বুঝছেন কেন আমি একটু ওইটা করছিলাম? এখন আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন আর একটা লোগো রিপ্লেস করবেন, এবার সব ওইখানে অটো থাকবে। তাহলে আমরা এইভাবে যদি করি তাহলে আমাদের টেমপ্লেটও থাকবে, অ্যানিমেশনটাও হবে। নাহলে কিন্তু একবার জীবনে করবেন, এটা যদি আবার লাগে তাহলে কিন্তু আবার করতে হবে, আর এখন এটা আবার করতে হবে। বুঝছি, বেশি বুঝলে সমস্যা। শুরু করেন প্র্যাকটিস। করি, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে এআই ফাইল দিবে, এখন সেই এআই ফাইলটাকে অ্যানিমেট করতে হবে না? কেমনে করবেন দেখেন, একটু ভিন্নতাই দেখে। হ্যাঁ, হরলিক্স লোগো, এই যে হরলিক্স এর একটা লোগো আছে, দেখা যায় পরে উপরে উপরে এইদিকে দেখে, কথা না বলে এই দিকে দেখে, দেখা যায় না একটা লোগো। এখন ধরেন এইটাকে আপনাকে কি বলবে, ইলাস্ট্রেটর থেকে অ্যানিমেশন করতে বলবে। হ্যাঁ, তাহলে কেমনে করবেন দেখান, দেখেন দেখাই। লেভেল 3 যারা দিতে চান তাদের জন্য এটা সলিউশন করে দিচ্ছি, খেয়াল করেন। আমার যদি কেউ ফ্রিতেও বলতো যে যারা পরীক্ষা দিবেন তাদেরকে একদিন একটু ক্লাস করাই দিন, তাও বেচারাদের ক্লাস করাই দিতাম। এই 3000-4000 টাকা খরচা করে তারপর ফেল করে, এটা বিষয়টা খারাপ না? দেখেন এক মিনিটের কাজ ওরা এটাকে আধা ঘন্টাও করতে পারে না। লোগো এটা না, এটার মতোই কিন্তু কালার এরকমই। এই জন্যই দেখাচ্ছি যে এটা কেমনে করবেন। সো ইলাস্ট্রেটরে নিলাম, প্রথমে একটা ফাইল নিলাম, ওই যে ওরা একটা ফাইলের সাইজ দিছে, তাহলে এখান থেকে ফাইলের সাইজ নেওয়া যায় না? ধরেন 1280 নিলাম, 720, ঠিক আছে, নিলাম। এইখানে লোগোটার নাম দিতে বলছে লোগো রিক্রিয়েট। এখন ওইখানে জবে লিখে দিছে কোন সফটওয়্যার ইউজ করবেন, নাম বলে নাই, বলছে এরকম ইউজ ভেক্টর বেস সফটওয়্যার। তাহলে কোনটা হবে? এখন যারা ভেক্টর চিনে না তারা সবাই ফটোশপ ওপেন করছে, বুঝছেন? বলে স্যার সফটওয়্যার তো লিখে নাই, তাহলে ওই যে লিখছে উপরে ইউজ ভেক্টর বেস সফটওয়্যার, তাহলে কোনটা হবে? আর লোগো রিক্রিয়েট মানে কি, যা আছে তাই না, নতুন করে তো বলে নাই। তাহলে লোগোর স্যাম্পলটা এই হচ্ছে লোগোটা, কপি, এখানে এসে পেজ দিলাম, ঠিক আছে। এবার এটা যদি আমি পেন টুল দিয়ে বানাই সময় তো লাগবে, মোটামুটি লাগবে না? কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করে চলে যাই উইন্ডো, ইমেজ ট্রেস, প্রিভিউ অন করলাম, করে থ্রেশহোল্ডটাকে বাড়াবো যতটুকু পারফেক্ট রেজাল্ট আসে। মোটামুটি এরকম। হ্যাঁ, এটা ধরবো, তারপর এটা কি করতে হবে, এক্সপ্যান্ড, তারপরে এটা সিলেক্ট, জাস্ট ডিলিট, তাই না? তাহলে কয় মিনিট টাইম লাগলো? 1 মিনিট। তো এটার তো ফন্ট আমরা জানি, এটা তো কাস্টম ফন্ট, কিন্তু ওই লোগোটার ফন্ট লিখে দিলেই হয়, কারণ ফন্ট ভাঙতে গেলে এটা মানে টেস্ট করতে গেলে একটু এদিক সেদিক হয়, তো এই ক্ষেত্রে ফন্ট দিয়ে লিখে দিলেই হয়। যেমন এটার একটা ফন্ট আছে কিন্তু এটাই যাবে কাস্টমাইজ, কিন্তু এরকম ফন্ট নাই কিন্তু। হ্যাঁ, কিন্তু তারপরে আমরা যদি চাই এটাকে একটু মডিফাই করতে পারি না, চাইলে করতে পারি। সাপোজ এরকমটা যতটুকু করা যায়, আমরা তো পারফেক্ট
এখন ওইটার মতো করতে চাবো না। এই তারপর হচ্ছে ধরেন এটার কালার দিলাম, এখানে এগুলো সব স্ট্রেট, তার মানে এগুলো সব স্ট্রেট হবে। তাহলে এগুলাকে সবগুলাকে সিলেক্ট করে এই যে স্ট্রেট, এইরকম সোজা থাকবে। হ্যাঁ, এটা তো পারবো, কোনো কষ্ট না। এটার জন্য আধা ঘন্টা টাইম দিছে ধরেন, সেটা তারা আধা ঘন্টার মধ্যেও করতে পারে না, যেটা করতে সময় লাগে বড় জোর 5 থেকে 10 মিনিট। এই যে এদিক থেকে আসবে, তার মানে এই যে ঘুরেই দিতে হবে অ্যাঙ্গেলটা। বুঝছো না বিষয়টা? যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য আর অরিজিনালটা দেখাইলাম না, অরিজিনালটা রেকর্ডের বাইরে দেখাবো না। এই তারপর হচ্ছে এখানে জাস্ট এইটুকু ধরে কালার শেষ, কাজ শেষ। এবার এইটারে বলছে পিএনজিতে সেভ দিতে, এটা পিএনজিতে সেভ দেওয়া যায় না? তারপর পিএনজিতে সেভ দেওয়ার পর বলছি এই লোগোটায় একটা বিজনেস কার্ডে বসাইতে হবে, সেটা হচ্ছে টপ রাইট। একটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছে ওরা, টপ রাইটে এই লোগোটা বসাইতে হবে। দেন এখানে আপনার নাম, আইকন, বাস, এই শেষ, একটা জব। এটা 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 একটা ফ্যাক্ট, রাইট। ওরা আমারে বলছিল বাংলা আসার লিখি, কিন্তু বাংলা এলো না, আসলে কিছু করার নেই। এটা ঠিক, ইংরেজিতে ধরাটা খাইছে, ইংরেজিটাই ধরা গেছে। কিন্তু আমি তো ইংরেজিতে ওদেরকে একদম খাস বাংলায় বুঝাই দিছি যেটা বাংলা, বুঝতে পারেন না, আসলে কিছু করার নেই, এটা ওদের, আমি এটাকে ওদের দুর্বলতা বলবো না, বলবো এটাই। কোন সন্দেশ? তাহলে এই যে ট্রেস করা, এটা কি বুঝছি উপরে? এখন এইটাকে যে ট্রেস করলাম, করার পরে এটাকে নিয়ে যদি আমরা অ্যানিমেশন করি, এটাকে নিয়ে যদি অ্যানিমেশন করি, তাহলে কিন্তু অ্যানিমেশনটা ঠিকঠাক হবে না। কেন? এগুলো সব একটা লেয়ারে আছে। নো, উইন্ডোতে যাবো, উইন্ডো থেকে আসবো লেয়ারে, লেয়ারে গিয়ে যেইটাকে ইন্ডিভিজুয়াল অ্যানিমেশন করবো সেটা একটা লেয়ারে, যেগুলো একসাথে অ্যানিমেশন করবো সেগুলো আর একটা লেয়ারে। তাহলে এখান থেকে আগে লেয়ার নিতে হবে, যেমন এইটা। তাহলে আমি এটাকে কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে, এখানে লিখলাম অ্যারো, এ আর আর ও ডব্লিউ, অ্যারো লিখে এই লেয়ারে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তাহলে ওইটা অন্য লেয়ারে চলে গেল। আফটার ইফেক্টে অ্যানিমেশনের জন্য ইলাস্ট্রেটর থেকে প্রত্যেকটা লেয়ার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে রাখতে হবে, বুঝছেন? তাহলে এখন এগুলো সবগুলোরে যদি আমি একটা লেয়ারে রাখি, তাহলে কিন্তু ওখানে গিয়ে একটা লেয়ার অ্যানিমেশন হবে, আর যদি আলাদা আলাদা রাখি তাহলে আলাদা। বুঝছেন বিষয়টা? তাহলে এটাকে একটা লেয়ারে রেখে দিলাম, ধরেন টেক্সট সাপোজ, এই সাপোজ টেক্সট। তাহলে এই একটা লেয়ার, একটা লেয়ার। এখন যদি চান আপনি এইটাকে আলাদা অ্যানিমেশন করবেন, তাহলে এইটাকে কিন্তু আলাদা লেয়ারে নিতে হবে, বুঝছেন? এই হচ্ছে আমাদের আফটার ইফেক্টে ফাইল নেওয়ার জন্য রেডি করতে হবে। এই দেখেন, এই একটা আছে, এই দেখেন, এটাকে আলাদা অ্যানিমেশন করবো, তাহলে কি দেখছেন লেয়ার 1, এটাকে আলাদা লেয়ার 2, কারিমা উপরে দেখেন, এটাকে সিলেক্ট করলাম, এটা দেখছেন আরেকটা লেয়ারে, এটা আবার আলাদা লেয়ারে। কোন সফটওয়্যারে কাজ করতেছি? ইলাস্ট্রেটরের জন্য কোন ফাইল? এই, সেটাই তো, আফটার ইফেক্টে নিব কি ফাইল? তাহলে এইতে সেভ করব। তো এটাই তো আমি বলতেছি, আপনি এই জিনিসটা বুঝতেছেন না কেন? এআই ফাইলটারে আমরা নিব কোথায়? আফটার ইফেক্ট। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে পারবেন না এখন বানাইতে? এক কাজে দুইটা দেখাইলাম, এটা আপনি আসার আগে মনে হয় আমরা কথা বলছিলাম।
ওই লেভেল 3 তে এরকম একটা কোশ্চেন আসছে, এটা লোগো দিছে সেম এই কালারে, আমি ওই তো সিকিউরিটির কারণে হয়তো আপনাদের ওইটা দেখাইলাম না। তো এরকমই একটা লোগো সেম, ওরা বলছে কি এটাকে ইমেজ ট্রেস করে এই কর্নারে টপ রাইট কর্নারে লোগোটা বসিয়ে একটা বিজনেস কার্ড তৈরি করতে বলছে। এইটুকু কাজ আসছে, দেখ খুব বেশি কঠিন। কয় ঘন্টা লাগবে? তাহলে যারা 10 মিনিট না 10 মিনিট এবার একবার কম হয়ে যায়, কারণ হচ্ছে এখানে আপনার লিখতে হবে, আইকন গুলো বসাইতে হবে, বাট আধা ঘন্টার বেশি লাগার কথা না। তাহলে তাহলে 1 ঘন্টা দিলে রিল্যাক্স না? যারা 1 ঘন্টার মধ্যে পারে না তাদের জন্য লেভেল 3 না। তাহলে আপনারা যদি পারেন নিজেদের মতো করে প্রিপারেশন নেন, যখন বলবেন যে পারি তখন আপনাদের জন্য হয়তো আমি রেডি করে দেব। পারবেন? ঠিক আছে, তো ভালো। তাহলে এই গেল, এটা গেল। এখন এটারে কেমনে আমরা ইম্পোর্ট করব দেখেন, এগুলো সব ফেলে দিচ্ছি। তাহলে বাসায় গিয়ে ফেলে দেওয়ার আগে আরেকবার দেখাই, বাসায় গিয়ে আমরা সবাই এই লোগোগুলো পারবো না, নিজেদের প্রতিষ্ঠানের লোগোগুলো দিয়ে অ্যানিমেশন করবো, ঠিক আছে? কি অ্যানিমেশন যেন করছি, রেকর্ডে আছে, দেখতে হবে পাশে। আচ্ছা, এখন হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশনটা রেন্ডার করব। তো আমি যদি ধরেন ভুলে 10 সেকেন্ড নেই, তাহলে 5 সেকেন্ড করে কি রেন্ডার করা যাবে? কেমনে? হ্যাঁ, 5 সেকেন্ডে গিয়ে এন্ড দিয়ে, তাহলে টাইমলাইনটাকে কি করব? ট্রিম করে নিব। তারপরে কই যাব? এখন যদি থার্ড পার্টি দিয়ে করি তাহলে কি মিডিয়া এনকোডার আছে ইনস্টল করা, সেম ভার্সন হইতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? এই আর নরমালি করতে চাইলে এটা, তাহলে এখান থেকে এমপি4 এর জন্য কোনটা নিব? কোড ফরম্যাট নিব কোনটা? মিডিয়া এনকোডারে যায় ফরম্যাট নিতে হবে না, এমপি4 এর জন্য কোন ফরম্যাট? H.264 H2 না H.264, তাই না? এমনি চলে আসে, তাহলে ডিফল্ট সেটিং থাকে, কিন্তু সবার ডিফল্ট থাকবে না। A4 ওটা ডিলিট করে দিতে, ওটা অটো সেভ হচ্ছে ব্যাকআপ ফাইল, রিকভারি ফাইল, এটা থাকা ভালো, কারণ এত কষ্টের কাজ ডিলিট করে দিবেন কাজ শেষে, এটা সমস্যা না, ব্যাকআপ অটো সেভ। বুঝছি? তো বাসায় এইটুকু করতে পারবো। এখন দেখি ওটাকে ইম্পোর্ট করে কিভাবে। তাহলে ডাবল ক্লিক করলাম, হ্যাঁ ডাবল ক্লিক করলাম করে এখান থেকে আমরা যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাব না, তাহলে সেই ফোল্ডারে যাচ্ছি। আর একটা কথা মনে রাখতে হবে, এর আগেও বলছি আবারও বলি, আফটার ইফেক্টে যদি ফোল্ডার করে কাজ না করেন তাহলে কিন্তু হবে না। মানে একটা রাখবেন এই ড্রাইভে আর একটা রাখবেন ওই ড্রাইভে, এটা কিন্তু হবে না, ফোল্ডার করে রাখতে হবে। না সবগুলো আমি শিখেইছি বলে, কিন্তু আফটার ইফেক্টে মাস্ট বি রাখতে হবে। গ্রাফিক্সে কিন্তু এদিক সেদিক করা যায়, কিন্তু আফটার ইফেক্টে হবে না। তাহলে এখান থেকে এই যে এআই ফাইল, এআই ফাইলটাকে ইম্পোর্ট করতেছি কোথায়? আফটার ইফেক্টে। তাহলে এআই ফাইলটাকে সিলেক্ট করলাম, এটাকে ফুটেজ আকারে নিব, তাহলে তো ছবি হয়ে যাবে। তাহলে কোনটা নিব? কম্পোজিশন, রিটেন, লেয়ার সাইজ। কম্পোজিশন দুইটা, কিন্তু একটা নেবেন কি লেয়ার সাইজে, কারণ কি ওই যে ছোট ছোট শেপ, ওটার একটা বর্ডার আছে না, তাহলে ওই বর্ডারটা অনুযায়ী নিব। যদি চাই ওই বর্ডার তাহলে এটা, আর যদি একদম ওই যে পুরো কম্পোজিশন সেটার মতো চাইলে এটা, তো সেটা তো চাই না, মাঝখানে একটা। তারপর আর কিচ্ছু এখান থেকে দরকার নেই, জাস্ট ইম্পোর্ট হয়ে গেছে না? এখন এই যে লোগোটা আমরা যে ডিজাইন করছি, একটা ডাইমেনশন আছে না পেজের মাপ, তাহলে ওই মাপ অনুযায়ী কি অ্যানিমেশন করবো না? তাহলে আমরা নতুন করে আর কম্পোজিশন তৈরি করবো না, কি করব? এটার উপরে ডাবল ক্লিক করব, এই লোগোটার এই যে এখানে ডাবল ক্লিক, তাহলে ওইটার মতো করে কম্পোজিশন তৈরি করবে। বুঝছেন? এবার দেখেন তো নিচে সবগুলো কি লেয়ার না? বুঝছেন? তাহলে এখন আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল এগুলাকে কাজ করতে পারবো। তো এগুলো আবার ছবি, লেয়ার হইলো ছবি, কিন্তু এগুলারে এখন আমরা রাইট ক্লিক করে, দেখেন রাইট ক্লিক
ক্রিয়েট শেপস ফ্রম ভেক্টর, তার মানে এটা ভেক্টর থেকে আনছি না আমরা, তাহলে এখন কিন্তু এটা ভাঙতে পারবো, কিন্তু ছবি হলে কিন্তু ভাঙতে পারবো না। তাহলে এটাকে রাইট ক্লিক করলাম, দেখেন এই যে ভেঙে গেছে, দেখছেন? এবার খেয়াল করুন উপরে কালার দেওয়ার অপশন আসছে, আসছে না? কিন্তু ধরেন এটা আমি ডিলিট করে দিই, এটার কথা যদি ভুলে যাই, এটার কথা চিন্তা করি, এটা কি ছবি না? ভেক্টর বাট ছবির মতো। তাহলে এগুলারে রাইট ক্লিক করে কি করবেন? ক্রিয়েট শেপস ফ্রম ভেক্টর। এটা কিন্তু শুধু ইলাস্ট্রেটরে, ফটোশপের না, বুঝছি? এইভাবে করে এগুলারে কাজ করা যাবে। সো আমরা টেক্সটের অ্যানিমেশন পারি না? টেক্সটের অ্যানিমেশনের জন্য একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, মনে আছে? ওয়েবসাইটটা ফলো করবেন, ঠিক আছে? তাহলে এখন আপনাদের বাসায় গিয়ে দায়িত্ব হচ্ছে, আমি যে লোগোটা করাইছি 3টে ফিগ দিয়ে করাইছি, ওইটা আপনাদের সবার ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের লোগো দিয়ে করবেন, বুঝছি? গেল এইটা।